26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? এখানে একটি আমরা বৃত্ত অঙ্কন করে নিছি। এই বৃত্তে এবি হলো ব্যাস, এবি এর মান 26, অর্থাৎ ও এ 13, ওবি 13, 13 13 26, ওসিও 13, কারণ একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান এবং কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, অর্থাৎ ও ই এর মান 5। এখন আমরা পিথাগোরাসের সূত্রানুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। লম্ব সি, সি স্কয়ার প্লাস ও স্কয়ার ইকুয়াল ও সি স্কয়ার। সি এর মান আমরা এক্স ধরলাম, তাহলে এক্স স্কয়ার প্লাস এটা আমার 5, 5 স্কয়ার প্লাস ও সির মান 13, 13 স্কয়ার, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল 5 5 25, 13 13 169, তাহলে এক্স স্কয়ার সমান 169 বিয়োগ 25, তাহলে 144, তাহলে এক্স এর মান রুট ওভার 144, 12 সেন্টিমিটার। এখন আমাদের যা নির্ণয় করতে হবে সিডি, তাহলে সিডি এর মান হবে 2x, তাহলে 2 12 24 সেন্টিমিটার। অ্যান্সার ঘ। 2, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোণ পি কিউ আর এর সম্পূরক কোণ কত? এখানে এই যে আর এর মান 90 ডিগ্রি, তাহলে আর এর মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এক্স কোণ এবং 5x কোণ এই দুইটা মিলে 90 ডিগ্রি, তাহলে এক্স কোণ প্লাস 5x কোণ সমান 90 ডিগ্রি, এক্স আর 5x 6x, 6x সমান 90 ডিগ্রি, তাহলে এক্স এর মান 6 15 90 ডিগ্রি। অতএব কোণ পি কিউ আর, পি কিউ আর এর মান হলো 5x, তাহলে 5 15 75 ডিগ্রি, তাহলে কোণ পি কিউ আর এর সম্পূরক কোণ, তাহলে সম্পূরক কোণ আমরা জানি দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে একটা 75 ডিগ্রি আর একটা 105 ডিগ্রি, 180 থেকে 75 বাদ দিলে 105 ডিগ্রি। অ্যান্সার গ। কোণ দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়? সমাধান 180 থেকে 70 প্লাস 40 ডিগ্রি বাদ দিলে, তাহলে 70 প্লাস 40 ডিগ্রি 110 ডিগ্রি, 180 থেকে 110 ডিগ্রি বাদ দিলে 70 ডিগ্রি পাই আমরা। তাহলে এখানে একটি কোণ 70 ডিগ্রি আর একটা কোণ 70 ডিগ্রি, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। অ্যান্সার হবে ক। 4, চিত্রে কোণ ডিসিই সমান কত? সমাধান কোণ এডিসি সমান 180 ডিগ্রি মাইনাস 94 ডিগ্রি, কারণ যে আমরা জানি যে এই যে বি কোণ আর ডি কোণ এই দুইটা কোণ মিলিয়ে 180 ডিগ্রি হবে, তাহলে এই কোণটার মান 94 ডিগ্রি হলে ওই কোণটার মান 180 থেকে বাদ দিলে 86 ডিগ্রি। এখন এডিসি অর্থাৎ ডি কোণটা ত্রিভুজ সিডিই এর বহিস্থ কোণ। আমরা জানি বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, তাহলে এই দুইটা যোগ করলে 86 ডিগ্রি বহিস্থ কোণের সমান হবে। তাহলে কোণ ই এর মান এই যে 20 ডিগ্রি এবং ডিসিই সমান 86 ডিগ্রি, তাহলে আমরা এই 20 ডিগ্রি প্লাস আছে মাইনাস করলে পেয়ে যাব 66 ডিগ্রি, অর্থাৎ কোণ ডিসি এর মান 66 ডিগ্রি। ঘ অ্যান্সার। দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? সমাধান 3টি হবে, কারণ দুইটি বহিস্থ বৃত্ত যদি অঙ্কন করা যায় তাহলে একটি বিন্দুতে স্পর্শক আরো দুই কেন্দ্রে দুইটি স্পর্শক অঙ্কন করা যাবে, মোট 3টি। উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ কোন ধরনের কোণ? উপচাপের অনুবন্ধী চাপ, উপচাপের অনুবন্ধী চাপ অর্থাৎ বড় চাপ, উপচাপ বিপরীত হয়ে যাবে, তাহলে হয়ে যাবে অধিচাপ, তাহলে অধিচাপে ছোট কোণ সূক্ষ্ম কোণ। অ্যান্সার ক। নিচের চিত্রের আলোকে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। চিত্রে কোণ কিউপিআর ও কোণ পিকিউআর এর সমদ্বিখণ্ডক এম বিন্দুতে এবং পিকিউএস ও কিউপিএস এর সমদ্বিখণ্ডক এম বিন্দুতে মিলিত হয়। আবার পিকিউ সমান নয় কিউআর সমান নয় আরএস সমান নয় পিএস, নিচের কোনটি সঠিক? সমাধান খ হবে কোণ কিউপিআর, কোণ কিউপিআর সমান হবে কিউএসআর, কিউএসআর। চিত্রে
পি কিউ এম এন বিন্দু চারটি সমবৃত্ত হবে, কারণ এই বিন্দু চারটেই বৃত্তের পরিধিতে অবস্থিত। এবং কোণ পিএসআর সমান 180 ডিগ্রি মাইনাস কোণ কিউ হবে পি কিউ আর, এবং হাফ কোণ পি আর কিউ সমান কোণ পি এম কিউ মাইনাস 90 ডিগ্রি। নিচের কোনটি সঠিক? সমাধান ঘ 1, 2 ও 3 তিনটাই হবে। 9 নং, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডিএ ও ডিসি দুইটি স্পর্শক চিত্রানুসারে, তাহলে ডি এ এবং ডি বি যদি স্পর্শক হয় তাহলে ডি এ সমান ডিবি হবে, ডি এ সমান ডিসি, ডি এ সমান ডিসি সঠিক। কোণ এডিসি, কোণ এডিসি অর্থাৎ এটা 60 ডিগ্রি হবে। ত্রিভুজ বিওসি সমবাহু ত্রিভুজ হবে, কারণ এখানে আমরা দেখি যে ও বি এবং সি বি দুইটাই সমান বাহু, তাহলে ও সিউ ব্যাসার্ধ ও বিউ ব্যাসার্ধ, তাহলে ও বি আর ও সি সমান, আবার বিসিউ সমান, তাহলে তিনটি বাহুই সমান, তাহলে এটা একটি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি হয়। এই যে এখন এটা যদি 60 ডিগ্রি হয় ওটা 120 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় এটা 120 ডিগ্রি হবে, কারণ এটা সম্পূর্ণটা 180 হবে, তাহলে এটা 120 যদি হয় আর এটা 60 হবে, কারণ 60 হলে তো 180 হবে। তাহলে আমরা বলতে পারি যে ডি এ সমান ডিসি সঠিক, কোণ এডিসির মানও 60 ডিগ্রি, এবং ত্রিভুজ বিওসি সমবাহু ত্রিভুজ। নিচের কোনটি সঠিক? তাহলে হবে 1, 2 ও 3, 1, 2 ও 3 সঠিক হবে 9 নম্বর। নিচের চিত্রের আলোকে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। শ্রেণীব্যাপ্তি 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45, 3, 6, 6, 7, 4। প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? তাহলে প্রচুরক মানে সবচেয়ে বেশি, তাহলে এইটা 7, তাহলে এটার মধ্যমান 36 আর 40 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 36 আর 40 যোগ করে 76, 76 কে 2 দিয়ে ভাগ করে 78, গ নং অ্যান্সার। মধ্যক নির্ণয়ের জন্য এফসি এর মান নিচের কোনটি? তাহলে মধ্যক নির্ণয়ের জন্য তাহলে সবগুলো যোগ করতে হবে, 3, 6, 6, 7, 4 যোগ করে পেলাম 26, 26 এর অর্ধেক 13, তাহলে 13 কোথায় গিয়ে আছে? 3 আর 6 9, 3 আর 6 9, 9 আর 6 15, তাহলে 26 এই ঘরে আছে, তাহলে 31 থেকে 35 শ্রেণীতে 26 আছে। তাহলে 31 থেকে 35 শ্রেণীতে 26 আছে, তাহলে এফসির মান পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ এই দুইটার যোগফল 3 আর 6 এর যোগফল 9, তাহলে এফসি এর মান হবে 9। গ, একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার, 8 একক ও 12 একক হলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণ 8 আর একটা কর্ণ 12, 2, 4, 8, 4, 12, 48, 48 বর্গ একক। খ উত্তর। 13, কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ এবি সাইন থিটা। হাফ এর মান 7, বির মান 12, সাইন থিটার মান 30 ডিগ্রি, তাহলে হাফ কইতে হাফ, 7 কইতে 7, 12 কইতে 12, আর সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে 2, 6, 12, 2, 3, 6, 3 7 21, 21 বর্গ সেন্টিমিটার। ক উত্তর। নিচের চিত্রের আলোকে 14 ও 15 নং প্রশ্নের উত্তর দাও। চিত্রে এ বি সি ডি ই এফ জি এইচ বহুভুজের কেন্দ্র O এবং OA সমান 2 সেন্টিমিটার। 14, 2 টু কোণ OAB সমান কত? এখন আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রিকে 8 বাহু আছে, তাহলে 8 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি, তাহলে আমরা কেন্দ্রে উৎপন্ন কোণ 45 ডিগ্রি পেলাম। এখন 180 থেকে আমরা 45 বাদ দিলে 135 ডিগ্রি পাবো। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে এই কোণ আর এই কোণ, এই দুই কোণ মিলিয়ে 135 ডিগ্রি, 180 থেকে বাদ দিলে 135 ডিগ্রি। ঘ উত্তর। বহুভুজটির ক্ষেত্রফল কত? আমরা জানি একটি ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ ও এ বি এর ক্ষেত্রফল হাফ এবি সাইন থিটা, হাফ পেতে হাফ,
এর মানও 2, বির মানও 2। তাহলে 2 2 কাটা, তাহলে 2 sin 45 ডিগ্রি মান 1/√2। তাহলে 2 মানে 2টা রুট ওভার, তাহলে 2টা রুট ওভার গুণ 1/√2, একটি কেটে গেলে √2 বর্গ সেন্টিমিটার একটির। এখানে সম্পূর্ণ ক্ষেত্রটার ক্ষেত্রফল, তাহলে এই ধরনের ত্রিভুজ উৎপন্ন হবে 8টা, তাহলে 8 √2 বর্গ সেন্টিমিটার। অ্যান্সার খ। কিউ ইকুয়াল এক্স ওয়াই জেড এবং আর ইকুয়াল কিউ আর হলে কিউ বাদ এ এর প্রকৃত উপসেট কয়টি? তাহলে কিউ বাদ আর, কিউ এর মান এক্স ওয়াই জেড বাদ আর এর মান কিউ আর, তাহলে একটিও বাদ যায় না, মিল নাই, তাহলে এক্স ওয়াই জেড। আমরা জানি প্রকৃত উপসেটের সূত্র 2n-1, 2 কইতে 2, n এর মান উপাদান সংখ্যা কয়টা? 1 2 3, তাহলে 2 এর মাথায় 3 -1, তাহলে 2 এর মাথায় 3 হলে 8, 8 - 1 70, গ উত্তর। 17 f of x ইকুয়াল x পাওয়ার 4 প্লাস 5x প্লাস 3 হলে f of মাইনাস হাফ, তাহলে x এর জায়গায় মাইনাস হাফ, তাহলে x এর জায়গায় মাইনাস হাফ পাওয়ার 4 প্লাস 5, x এর জায়গায় মাইনাস হাফ প্লাস 3, তাহলে পাওয়ার 4 বিজ জোড় পাওয়ার, তাহলে মাইনাস হবে না। 1 পাওয়ার 1 হলে একই, 2 এর পাওয়ার 4 হলে 2 4 বার 16, প্লাস মাইনাস 5 একে 5/2 প্লাস 3, 16 লসাগু, তাহলে 16 কে 16 দিয়ে ভাগ করলে 1, 1 1 কে 1, 2 দিয়ে 16 কে ভাগ করলে 8, 8 5 40, এর 1 1 দিয়ে ভাগ করলে 16, তাহলে 16 হলো 3 16 48, 48 আর 1 49, 49 40 গেলে 9, তাহলে 9/16, অ্যান্সার গ। 18 f of x সমান √5 প্লাস √3 হলে 2/x সমান কত? তাহলে এটা আমরা জানি যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, তাহলে 1/x এর মান হবে √5 মাইনাস √3। এই যে √5 মাইনাস √3 বাই, এখানে যোগ চিহ্ন আছে, তাহলে বিপরীত চিহ্ন দ্বিগুণ করলাম লব হরকে, তাহলে a প্লাস বি a মাইনাস বি, স্কয়ার মানে বি স্কয়ার, 5 থেকে 3 গেলে 2, তাহলে এটা 2 পেলাম, তাহলে 2 1 কে 2, তাহলে 2/x সমান √5 মাইনাস √3। 19 x স্কয়ার মাইনাস √x প্লাস 1 ইকুয়াল 0 হলে x মাইনাস 1/x ইকুয়াল কত? তাহলে x স্কয়ার মাইনাস √6x প্লাস 1 ইকুয়াল 0, তাহলে x স্কয়ার প্লাস 1 সমান √6x, তাহলে আমরা x দিয়ে ভাগ করি, তাহলে x দিয়ে ভাগ করলে x স্কয়ার কে x দিয়ে ভাগ করলে x প্লাস 1/x ইকুয়াল √6। এখন a মাইনাস হোল স্কয়ার সমান a প্লাস হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে √6 স্কয়ার মাইনাস 4, তাহলে আসতো 6 মাইনাস 4, 6 থেকে 4 গেলে 6 থেকে 4 বাদ দিলে 2, আমরা রুট করলে তাহলে x মাইনাস 1/x ইকুয়াল √2, ক অ্যান্সার। কোন বহুপদী f of x কে 2x plus 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ নিচের কোনটি? তাহলে আমরা জানি 2x plus 1 ইকুয়াল 0, 2x সমান প্লাস আছে মাইনাস, x ইকুয়াল মাইনাস হাফ, তাহলে f of মাইনাস হাফ। একটি কলম 220 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? তাহলে 100 টাকায় লাভ হয়েছে 10 টাকা, তাহলে 200 টাকায় লাভ হয় 20 টাকা, তাহলে 20 টাকা বাদ দিলেই ক্রয় মূল্য পেয়ে যাবো, তাহলে 200 টাকা। 2 to the power 3a plus 1 equal 8, তাহলে 8 অর্থ 2 to the power কিউব, তাহলে ভিত্তি 2 উঠে গেলে তাহলে সূচক সমান সূচক, 3a plus 1 সমান 3, তাহলে 3a সমান 1 বাদ দিলে 2, a সমান 2/3, ঘ। x ভিত্তিক log a ইকুয়াল 3 এবং a ভিত্তিক log y সমান 2 হলে log a ভিত্তিক y এর মান কত? তাহলে log a ভিত্তিক y সমান সূত্র লিখতে পারি x ভিত্তিক a ভিত্তিক y, তাহলে এটার মান 3 × 2 6, গ অ্যান্সার। এখন এর বৈজ্ঞানিক রূপ নিচের কোনটি? তাহলে এই জায়গায় দশমিক আছে, তাহলে 1 2 3 4 5, দশমিক পরে 1 2 3 4 5, 5 ঘর পরে যদি আমরা এই জায়গায় দশমিক নিয়ে যাই তাহলে 5, এটা আছে ছোট, তাহলে আমরা করছি বড়, তাহলে পাওয়ার হবে মাইনাস, তাহলে 5 ঘর গেছে বলে 10 to the power -5, আর এই দশমিকটা 6 এর এই জায়গায় চলে আসবে, 1 2 3 4 5, 10 to the power -5। 25 21 17 ডট 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 -19 ধারাটি থেকে 25 ও 26 নং প্রশ্নের উত্তর দাও, ধারাটির পদ সংখ্যা কত? তাহলে প্রথম পদ a সমান 25, সাধারণত d সমান
21 থেকে 25 বাদ, দ্বিতীয় পদটি 25 বাদ, তাহলে -4। ধারাটির n তম পদ -19। a প্লাস n - 1 ইন্টু d সমান -19, তাহলে এর মান 25 প্লাস n - 1 d এর মান -4 ইকুয়াল -19। 25 কে 25 প্লাস মাইনাস 4n মাইনাস প্লাস 4 ইকুয়াল -19। তাহলে 25 আর 4 29, 29 মাইনাস 4n মাইনাস 19 মাইনাস 4n ইকুয়াল -19 প্লাস আছে -29, তাহলে -48। তাহলে মাইনাস মাইনাস কাটা 4n 48, n এর মান 4 12 48, 12 ঘ। 26 নং, ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস 1 n মাইনাস 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে s 10, তাহলে n এর মান 10, তাহলে 10/2, 2 এর মান 25 প্লাস n এর মান 10 মাইনাস 1 ইন্টু মাইনাস d এর মান 4, তাহলে 2 25 50, 10 থেকে 1 গেলে 9 -4, তাহলে 2 5 10 5, তাহলে 50 প্লাস মাইনাস 4 9 36, 50 থেকে 36 বাদ দিলে 14, তাহলে 5 14 70। কয় উত্তর? tan থিটা ইকুয়াল 4/5 হলে কোসেক থিটা বাই কট থিটা সমান কত? তাহলে কোসেক থিটা বাই কট থিটা সমান, কোসেকের সূত্র 1/sin থিটা এবং কট থিটার সূত্র হলো cos/sin থিটা ইকুয়াল, তাহলে 1/sin থিটা উল্টে গেলে sin থিটা বাই cos থিটা। তাহলে 1/cos থিটা, 1/cos থিটা সমান sec থিটা। এখন sec থিটার মান আমরা কিভাবে পাবো? সেকের সূত্র হলো অতিভুজ বাই ভূমি। এখানে আমরা অতিভুজ বের করেছি, এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে লম্ব, এই যে টেরা লম্বা ভূত, লম্বার মান হলো 4, ভূতের মান হলো 5, লম্বার মান 4, 4 মানে 4 4 16, ভূতের মান 5 5 25, তাহলে 16 আর 25 41। তাহলে এস এর মান রুট দিলে, এই স্কয়ার আছে তাহলে রুট হবে √41, তাহলে অতিভুজের মান √41, ভূমির মান 5, খ উত্তর। 28 নং, cot থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল √3 হলে cos থিটা এর মান কত? তাহলে cot থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল cot 30 ডিগ্রির মান √3, তাহলে cot cot কাটা, 30 মাইনাস থিটা মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল 30 আর 60 90 ডিগ্রি। অতএব cos থিটা, থিটার মান 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি মান 0। 29 sin থিটা √cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কত? তাহলে sin থিটা, তাহলে cosec স্কয়ার মাইনাস 1, আমরা জানি cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে cot স্কয়ার থিটা ইকুয়াল cosec স্কয়ার মাইনাস 1, তাহলে cosec স্কয়ার মাইনাস 1 সমান cot স্কয়ার থিটা, রুট স্কয়ার উঠে গেলে cot থিটা, cot থিটার সূত্র cos বাই sin থিটা, sin থিটা কাটা cos থিটা। খ উত্তর। একটি বিষমবাহু ত্রিভুজের অভ্যন্তরে কেন্দ্র কোনটি? গ দুইটি কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। আমাদের ভিডিও দেখে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, ফেসবুকে ফলো দিন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সকলকে ধন্যবাদ।